হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ। আজ আমি তোমাদের কাছে বৈশাখ মাসের মাহাত্ম্য পড়ে শোনাবো 2025-এর। সামনেই তো বৈশাখ মাস এসে গেল। এই বৈশাখ মাস একটি গুরুত্বপূর্ণ মাস। স্কন্ধ পুরাণ, পদ্ম পুরাণ, ব্রহ্ম পরিবর্ত পুরাণ, এই সমস্ত গ্রন্থে 3টি মাসের নাম উল্লেখ করা আছে। যেমন বৈশাখ মাসে জলদান, কার্তিক মাসে দীপদান, মাঘ মাসে ভোরে স্নান। তো চলো আজ আমি তোমাদের বৈশাখ মাসের মাহাত্ম্য পড়ে শোনাবো। বৈশাখ মাসে তুলসী গাছে জলদান করতে হয়, শালগ্রাম শিলায় জলদান করতে হয়। আর এই বৈশাখ মাসে প্রাতঃ স্নানে সর্ব পাপ নষ্ট হয়। হরি পূজায় ভগবান খুব প্রসন্ন হয়। তুলসীতে জলদান করিলে ভক্তি লাভ হয়। ভক্ত সেবা করালে পিতৃপুরুষ সন্তুষ্ট হন। গঙ্গা স্নানে আত্মার কলুষতা নষ্ট হয়। পুষ্প অর্পণে জীবন আনন্দময় হয়। হরিনাম জপে শ্রীহরির ধাম লাভ হয়। ভাগবত শ্রবণে ক্লেশ নাশ হয়। গীতা পাঠে পরম মঙ্গল লাভ হয়। বৈশাখে কাউকে দান করলে তার ঐশ্বর্য লাভ হয়। ধামবাসে মুক্তি লাভ হয়। তো বৈশাখ মাসে কি করতে হয় সব সংক্ষেপে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আরও কিছু বাকি আছে, চলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরি, তোমরা শ্রবণ করতে থাকো। তুলসী সেবা সংক্রান্ত 5টি কাজ একেবারে কিন্তু করা যাবে না, সেটি আমি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু মন দিয়ে শ্রবণ করো। তো আমরা সবাই জানি যে বৈশাখ মাস একদম খুব গরম পড়ে যায়, গ্রীষ্মকাল, আর সব মাটি শুকিয়ে যায়। তুলসী গাছেরও মাটি শুকিয়ে শক্ত হয়ে যায়, তুলসী গাছ শুকিয়ে যায়। এতে বৃন্দাদেবী খুব কষ্ট পান। তাই গ্রীষ্মকালে তুলসী দেবীকে বা বৃন্দাদেবীকে বিশেষ পরিচর্যা করা উচিত। এই বৈশাখ মাসে বৃন্দাদেবীকে যেন প্রখর রোদে না রাখা হয়, একটু তার মাথায় হালকা আড়াল থাকবে, হালকা সূর্যের আলো আসবে, সেই রকম করে তুলসী দেবীকে রাখা দরকার। আর দেখতে হবে তুলসী দেবীর মাটি যেন কখনো যেন না শুকনো হয়ে যায়। যদি আমরা সকালে জল দিই তার কিছুক্ষণ পরে আবার মাটিটা শুকিয়ে গেল, তাই এই বৈশাখ মাসে তার মাথার উপর একটা ভাঁড় বাঁধা হয়। সেই ভাঁড়ে একটা ছিদ্র থাকে, দূর্বা ঘাস কিংবা খড় সেই ভাঁড়ে একটু দেয়া হলো, ফোঁটা ফোঁটা করে সব সময় সে বৃন্দাদেবীর মাথায় জলটা পড়তে থাকে। আর তাতে বৃন্দাদেবী খুব খুশি হন, মাথাটা ঠান্ডাও থাকে, মাটিটাও ভিজা থাকে, তাতে বৃন্দাদেবী খুব খুশি হন ভক্তের উপর। আর যদি বলা হয় বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন আসবে যে আমাদের তো অনেক তুলসী গাছ থাকে, তাহলে কটা তুলসী গাছে আমরা ভাঁড় বাঁধবো? তো সেই তুলনায় একটা তুলসী গাছে ভাঁড় বাঁধা হলো, যেটা সবসময় ভগবানের কাছে থাকে। আর বাদবাকি তুলসী গাছগুলোতে সারাদিন আধ ঘন্টা ছাড়া ছাড়া জল দেওয়া উচিত, মাটিটা যেন ভিজে থাকে, শুকনো যেন না হয়। এটি হলো তুলসী জলধারার মূল বিষয়। আমরা যে তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলব, সেটা সরাসরি তুলতে নাই, একটা মন্ত্র সহকারে তুলতে হয়। আর বৃন্দাদেবীর অনুমতি নিয়ে তুলসী পাতা তুলতে হয়। তুলসী পাতা তোলার মন্ত্র: তুলস্য মৃত জন্মাসি সদা তং কেশব প্রিয়া, কেশবার্থে চিনোমি তাং বরদা ভব শ্রবণে। এই মন্ত্রটি বলে তুলতে হয় এবং এমনভাবে তুলতে হবে তুলসী দেবীর কোনো আঘাত যেন না লাগে। যখন তুলসী গাছে জলদান করব তখন এই মন্ত্রটি বলতে হয়: বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবশ্চ বিষ্ণুদেবী বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। এটি তুলসী গাছে জল দান করতে গেলে এই মন্ত্রটি বলতে হয়। এরপর যখন তুলসী গাছকে তুমি স্নান করাবে তখন সেই মন্ত্রটি হচ্ছে: গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীং। যখন তুলসী গাছকে স্নান করাবেন তখন এই মন্ত্রটি বলতে হবে। আর তুলসী প্রদক্ষিণ মন্ত্র সেটাও বলে দিচ্ছি: জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ
তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। এই মন্ত্রটি বৃন্দাদেবীকে প্রদক্ষিণ করার সময় বলতে হবে 3 বার। তুলসী গাছে যদি মঞ্জরি হয় সেই মঞ্জরিগুলোকে কিন্তু রাখতে নেই, কেটে ফেলতে হয়। আর দেখবে তুলসী গাছে দুদিকে 2টি পাতার মাঝে মঞ্জরি থাকে, ওই পাতা সমেত 2টো পাতা সমেত ওই মঞ্জরিটাকে তুলে নিয়ে ভগবানের চরণে যদি অর্পণ করতে পারো তাহলে খুব ভালো, এটি ভগবানের খুব প্রিয়। এই রকম 8টা মঞ্জরি ভগবানের চরণে দেওয়ার চেষ্টা করবে সবাই, তাহলে ভগবান খুব প্রসন্ন হবে। 8টাও নাও যদি দিতে পারে তাহলে একটা দিলেও হবে। মহাপ্রভু খুব পরিষ্কার করে নির্দেশ দিয়েছেন যে 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো 8 মঞ্জরি দিবে শ্রদ্ধা করি। এই রকম 8টা মঞ্জরি যদি একাদশী, পূর্ণিমা, কোনো বিশেষ দিনে দিতে পারেন ভগবানের চরণে, তাতে ভগবান শ্রীবিষ্ণু খুব খুশি হবেন। ভগবান পরিষ্কার করে বলে দিয়েছেন যে কৃষ্ণকে জলদান করেই যেই জন, তার ঋণ শুধিতে কৃষ্ণ চিন্তা করেন সেই জন। জল তুলসী সম কিছু ভরে নাহি মন, তবে আত্ম বেশি করে ঋণের শোধন। যে কৃষ্ণকে তুলসী পাতা এবং জল দেন, ভগবান নিজেকে তাকে বিক্রি করে দেন সেই ভক্তকে। যেই 5টি কাজের কথা বলছিলাম, প্রথম কাজ হচ্ছে কাঁচি দিয়ে তুলসী পাতা কাটা চলবে না। 2 নম্বর হচ্ছে তুলসী দেবীর মাটিতে কোনো রাসায়নিক সার দেয়া যাবে না। 3 নম্বর হচ্ছে চড়া রোদের তলায় রাখা যাবে না, উপরে একটা পাতলা আচ্ছাদন দিয়ে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে ভগবানের চরণ থেকে তুলসী পাতা কখনোই সরিয়ে নেবেন না। রাত্রে যখন শয়ন দিবেন সারাদিনে তুলসী পাতাগুলোকে সরিয়ে দেবেন, রাত্রে আবার নতুন তুলসী পাতা দিয়ে শয়নে দেবেন। ভগবানের চরণ কখনো তুলসী পাতা শূন্য রাখতে নেই। এবং 5 নম্বর প্রশ্ন হলো দ্বাদশীর দিন কখনো তুলসী পাতা তুলবেন না। এই 5টি সেবা আমাদের সবসময় মনে রাখতে হবে। তো বন্ধুরা, বৈশাখ মাসের মাহাত্ম্য ভিডিওটি আমি এইখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে পাশে থেকো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।